বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 305 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম খান্তুরা গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 305। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে এজি গার্ডিনার রচিত অল অ্যাবাউট এ ডগ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 3 = 3। বন্ধুরা, 3টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো, হিয়ার দ্য স্পিকার ইজ দ্য পুলিশম্যান। এখানে বক্তা পুলিশম্যান, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2, দ্য নাম্বার অফ পুলিশম্যান ওয়াজ 3। পুলিশের সংখ্যা 3টি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য বিহেভিয়ার অফ দ্য কন্ডাক্টর ওয়াজ ক্রিটিসাইজড বাই দ্য প্যাসেঞ্জার্স। কন্ডাক্টরের আচরণকে সমালোচিত করা হয়েছে প্যাসেঞ্জারদের দ্বারা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে কোশ্চেন আছে 3টে, সেই কোশ্চেনগুলি আনসার দিতে বলেছে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, টু হুম ডিড দ্য কন্ডাক্টর গো টু হ্যাভ এ টক। এর জন্য আছে 1 নাম্বার। কন্ডাক্টর কার কাছে কথা বলতে গিয়েছিল? দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। কন্ডাক্টর ড্রাইভারের সাথে কথা বলতে গিয়েছিল। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য প্যাসেঞ্জার্স। এর জন্য আছে 1 নাম্বার। যাত্রীদের প্রতিক্রিয়া কী ছিল? দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। যাত্রীরা ক্রুব্ধ প্রতিবাদ ও আবেদনে ফেটে পড়ে। নাম্বার 3, হোয়াট ডিড দ্য পুলিশম্যান সে টু দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড হাউ। এর জন্য আছে 2 নাম্বার। যাত্রীদের কি বললেন পুলিশ এবং কিভাবে বললেন? দ্য পুলিশম্যান সেড জেনিয়ালি। পুলিশ কর্তা ভদ্রভাবে বা শান্তভাবে বললেন দ্যাট ইট ইজ নয়, ইট ওয়াজ ওয়েল। এটা ঠিক যে দ্য কন্ডাক্টর হ্যাড গট হিজ রুলস, যে কন্ডাক্টর তার নিয়ম মেনেই চলেছে। অ্যান্ড দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ওয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। তারপর সে রাস্তায় হেঁটে চলে গেল কিছু দূর গিয়ে দাঁড়াবে বলে। অ্যান্ড দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল। সেখানে সে আরও 2টো কনস্টেবলের সঙ্গে যোগ দিল। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। 1 × 3 = 3। বন্ধুরা, 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য এলম ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ মোজি। এখানে এলম গাছকে বর্ণনা করা হয়েছে শ্যাওলা ধরা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, থাউজেন্ডস আদার্স রেফার্স টু দ্য ফেডেড লিভস। এখানে হাজার হাজার বলতে কোনগুলো? সেই বিবর্ণ পাতাগুলো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য টুইগ ইজ শেকিং হুইথ দ্য উইন্ড। বাতাসের সাথে গাছের কচি ডালগুলো নড়ছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। 2টি কোশ্চেন আছে 1 নাম্বার করে, 2টি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1,
দ্য স্প্রিং ওয়াজ প্রিপেয়ারিং টু লাই ইন দ্য সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স। বসন্ত গ্রীষ্মের কোলে ফুল নিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। নাম্বার 2, দ্য পোয়েটস বিলিফ ইজ দ্যাট স্প্রিং জাস্ট ফ্লাডস টু লাই ইন দ্য ল্যাপ অফ এক্সুবারেন্ট সামার। কবির বিশ্বাস যে গ্রীষ্মের কোলে ফুলেদের নিয়ে বসন্ত সবেমাত্র বিশ্রামের কথা ভাবছে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। আই হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া। ভারতের জন্য আমার 3টি দৃষ্টিভঙ্গি আছে বা কল্পনা আছে। ইন 3000 ইয়ার অফ হার হিস্ট্রি, আমাদের 3000 বছরের ইতিহাসে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে লোকজন হ্যাভ কাম, এসেছে, অ্যান্ড ইনভেডেড আস, আর আমাদের আক্রমণ করেছে। ক্যাপচার্ড আওয়ার ল্যান্ডস, আমাদের যে জমি জায়গা ছিল সব কেড়ে নিয়ে চলে গেছে। কনকার্ড আওয়ার মাইন্ডস, আমাদের মনে আধিপত্য বিস্তার করেছে। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ডস, আলেকজান্ডারের সময় থেকে দ্য গ্রিকস, গ্রিকেরা, দ্য টার্কস, তুর্কিরা, অ্যান্ড দ্য মুঘলরা, দ্য পর্তুগিজেরা, অ্যান্ড দ্য ব্রিটিশরা, দ্য ফ্রেঞ্চ, ফরাসিরা, অ্যান্ড দ্য ডাচ, এবং ডাচিরা। অল অফ দেম কাম, তারা সকলে এসেছে, অ্যান্ড লুটেড আস, আমাদের লুট করে চলে গেছে। এখনও লুট করার চেষ্টা করছে পাকিস্তান, চায়না। টুক ওভার হোয়াট ওয়াজ আওয়ার্স, আমাদের যা ছিল সব কেড়ে নিয়ে চলে গেছে। ইয়েট তবুও উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশন, তবুও আমরা আগের থেকে পায়ে পা রেখে কারোর সঙ্গে ঝগড়া করি না। তুমি কি দেখেছো যে ভারত কোনো দেশের সঙ্গে গায়ে গা পড়ে ঝগড়া করেছে? মোটেই না। ভারতের এটা ক্যারেক্টারিস্টিক্সই নয় যে কারোর সঙ্গে ঝগড়া করব, বরং তোমার সঙ্গে আমার ঝগড়া আছে, আমি তোমার সঙ্গে ভাব করে নেব। এটাই আমাদের ভারতবাসীর বৈশিষ্ট্য, আমার দেশের, আমার মায়ের বৈশিষ্ট্য। ভারত আমার মা। উই হ্যাভ নট কনকার্ড এনিওয়ান, আমরা কাউকে জয় করিনি, আমরা কারোর ওপর অধিকার ফলাইনি। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, আমরা কারোর জমি অধিকার করিনি। দেয়ার কালচার, তাদের সংস্কৃতিও নিইনি। দেয়ার হিস্ট্রি, তাদের ইতিহাসে আমাদের কোনো ইন্টারেস্টই নাই। অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ ইন দেম, আর আমাদের ইন্টারেস্ট নাই যে আমাদের জীবনধারা কারোর ওপর বর্তায়। তবেই না ভারত। হোয়াই, কেন? বিকজ উই রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ অন্যের স্বাধীনতাকে আমরা সম্মান দিই। দ্যাট ইজ হোয়াই, সেই কারণে মাই ফার্স্ট ভিশন, আমার প্রথম দৃষ্টিভঙ্গি ইজ দ্যাট, হলো অফ ফ্রিডম, স্বাধীনতা। ইট ইজ দিস ফ্রিডম, এটা হলো সেই স্বাধীনতা, দ্যাট উই মাস্ট প্রোটেক্ট, যেটা আমাদের রক্ষা করতে হবে। অ্যান্ড নেচার নয়, নার্চার, আর পালন করতে হবে ঠিক করে। এনিওয়ার TURE, নার্চার। বইয়েতেও মনে হচ্ছে নেচারই দেওয়া আছে, তোমরা দেখে বলবে। নার্চার অ্যান্ড বিলন, আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, বজায় রাখতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট, আমার তৃতীয় দৃষ্টিভঙ্গি হলো উন্নয়ন। উই আর অ্যামাং দ্য টপ 5 নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্বের সেরা 5টি দেশের মধ্যে আছি। উই হ্যাভ 10% গ্রোথ রেট ইন দ্য মোস্ট এরিয়াজ, আমাদের অধিকাংশ এলাকায় 10% বৃদ্ধির হার আছে। আওয়ার অ্যাচিভমেন্টস আর বিং গ্লোবালি রেকগনাইজড টুডে, আজ আমাদের অর্জনকে বিশ্বব্যাপী স্বীকৃত জানানো হচ্ছে। ইয়েট উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলিয়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড, তবুও আমরা নিজেদেরকে একটি উন্নত জাতি, আত্মনির্ভরশীল এবং আত্মনিশ্চিত হিসাবে দেখতে আত্মবিশ্বাসের অভাব আছে। ইজন্ট ইট ইনকারেক্ট, এটা কি ভুল নয়? আই হ্যাভ এ থার্ড ভিশন, আমার একটি তৃতীয় দৃষ্টিভঙ্গি আছে। ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, ভারতকে অবশ্যই বিশ্বের সামনে দাঁড়াতে হবে। বিকজ আই বিলিভ দ্যাট আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান উইল রেসপেক্ট আস, কারণ আমি বিশ্বাস করি যে ভারত বিশ্বের সামনে না দাঁড়ালে কেউ আমাদের সম্মান করবে না। অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, কেবলমাত্র ক্ষমতাই ক্ষমতাকে সম্মান জানায়। উই মাস্ট বি স্ট্রং নট অনলি অ্যাজ এ মিলিটারি পাওয়ার, আমাদের শুধুমাত্র সামরিক দিক দিয়ে শক্তিশালী হলে হবে না, বাট অলসো অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক দিক দিয়েও আমাদেরকে শক্তিশালী হতে হবে।
বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, দুজনকে হাতে হাত রেখে চলতে হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, অল ইনভেডার্স কেম অ্যান্ড লুটেড আস। সমস্ত আক্রমণকারীরা এসেছিল এবং ভারতকে লুট করে চলে গেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন্ডিয়াস অ্যাচিভমেন্টস আর বিং রেকগনাইজড। ভারতের অর্জন আজ স্বীকৃত হচ্ছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, উই মাস্ট সি আওয়ার সেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন। আমরা নিজেদেরকে একটি উন্নত জাতি হিসেবে দেখতে হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, উই মাস্ট বি স্ট্রং বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। আমাদের শক্তিশালী হতে হবে সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। 1 × 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ইন অল এজেস ইন্ডিয়া ওয়াজ ইনভেডেড বাই দ্য ফরেন এনিমিজ। সমস্ত যুগে ভারত বিদেশি শত্রুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারেনি, লেখার দরকার নেই। নাম্বার 2, দ্য গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইজ 20%। ভারতের বৃদ্ধির হার 20%। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডু দ্য ইন্ডিয়ানস ল্যাক। ভারতীয়দের কিসের অভাব আছে? দ্য ইন্ডিয়ানস ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রেলিয়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। ভারতীয়দের নিজেদেরকে একটি উন্নত জাতি, আত্মনির্ভরশীল এবং আত্মনিশ্চিত হিসাবে দেখতে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য অথর বিলিভ। লেখক কি বিশ্বাস করেন? দ্য অথর বিলিভস দ্যাট আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড নো ওয়ান উইল রেসপেক্ট আস। লেখক বিশ্বাস করেন যে ভারত যদি না উঠে দাঁড়ায় না বিশ্বের দরবারে, তাহলে কেউ সম্মান করবে না। অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ। কেবলমাত্র শক্তিকে সম্মান করে। উই মাস্ট বি স্ট্রং নট অনলি অ্যাজ এ মিলিটারি পাওয়ার বাট অলসো অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার। আমাদের শুধুমাত্র মিলিটারি পাওয়ার দিক দিয়ে শক্তিশালী হলে হবে না, আমাদেরকে ইকোনমিক্যালি শক্তিশালী হতে হবে। বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। অবশ্যই দুটোকে পাশাপাশি রেখে চলতে হবে। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 এর দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। বন্ধুরা, 3টি গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, ব্রুটাস অ্যাকিউজড সিজার অফ অ্যাম্বিশন। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, সিম্পল কিছুই নাই। ব্রুটাস সিজারকে উচ্চাকাঙ্ক্ষার জন্য অভিযুক্ত করেছিল। অবজেক্ট সিজার। সিজার ওয়াজ অ্যাকিউজড অফ অ্যাম্বিশন বাই ব্রুটাস। নাম্বার 2, ফাদার সেড টু মি ইউ ক্যান সলভ দিস ইজিলি কান্ট ইউ। এখানে দুটো সেন্টেন্স আছে, একটা প্রথমেটা অ্যাসার্টিভ, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো বাবা আমাকে বললেন তুমি সহজে সমাধান করতে পারো না বা পারো কি। ফাদার টোল্ড মি, প্রথমে অ্যাসার্টিভে করছি, ফাদার টোল্ড মি দ্যাট আই কুড সলভ দ্যাট ইজিলি অ্যান্ড অলসো আস্কড ইফ আই কুড নট। আমি কি পারি না। নাম্বার 3, পিউপিল স্মাইল্ড অ্যাট সুধা হোয়েন দে মেট হার ইন দ্য স্ট্রিট। আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্লজ। রাস্তায় সুধাকে দেখা হলে লোকেরা হাসত। তো এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, পিউপিল স্মাইল্ড অ্যাট সুধা এ একটা, হোয়েন দে মেট হার ইন দ্য স্ট্রিট এ একটা। প্রথমের পার্টটা মানে পিউপিল স্মাইল্ড অ্যাট সুধা, এটা প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখে দিলাম। দ্বিতীয় পার্ট হোয়েন দে মেট হার ইন দ্য স্ট্রিট, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম। এবং এই ক্লজটা যোগ হয়েছে হোয়েন দ্বারা যোগ হয়েছে। হোয়েনটা টাইম বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার টাইম উল্লেখ করা নেই, তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ, ADVERBIAL, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। বি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়িতে থেকেই তো সব কিছু শুরু হয়। তুমি বাড়িতে যেমন দেখবে তুমি বড় হয়ে তেমন করবে। তাই বলছে দান শুরু হয় বাড়ি থেকেই। ইট ইজ হোম, একটা বাড়ি,
হোয়ার উই লার্ন, আমরা যেখানে শিখি দ্য বেসিক অফ লাইফ, জীবনের মূল ভিত্তি সেই বাড়িটাই। বাড়ি থেকে আমরা সমস্ত কিছু শিখি, মূল্যবোধ, আত্মবিশ্বাস, কনফিডেন্স, মোটিভেশান, সেলফ ডেভেলপমেন্ট, সমস্ত কিছু আমরা বাড়ি থেকে শিখতে পারি। সুতরাং ঘর যদি উন্নত হয়, পরিবেশ উন্নত হবে এবং সেই ছেলেটা বা মেয়েটা একজন ভালো মানুষের মতো মানুষে উঠতে পারবে। সুতরাং পরিবেশ ঠিক করতে হবে। ওকে, এরপর আছে সিয়ের দাগ মিনিং ফ্রম আনসিন, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, টু অ্যাটাক আ কান্ট্রি উইথ আর্মড ফোর্স, সশস্ত্র বাহিনী নিয়ে একটি দেশ আক্রমণ করা, মানে ইনভেড, মানে আক্রমণ করা। নাম্বার 2, টু নো এগেন সামবডি সামথিং দে দ্যাট, এটা দ্যাট হবে, দ্যাট ইউ হ্যাভ সিন অ্যান্ড হার্ড বিফোর, মানে তুমি কাউকে দেখেছো আবার পুনরায় দেখে চিনতে পারছো, তার মানে কি চিনতে পারা, রেকগনাইজ মানে চিনতে পারা। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি পারো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।